বন্ধুরা আপনারা ভালো আছেন? আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখুন কড়াইতে আমি সুজি দিয়ে দিলাম, আর সুজিগুলো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু শীতের সময় সবাই পিঠেই বানায়। তো পিঠের মধ্যে কী দেয়, নারকেলের পুর দেয়, বা ডালের একটা ক্ষীর দেয়, বা দুধের ক্ষীর বানিয়ে একটা দেয়, মানে এরকম বিভিন্ন ধরনের কিছু বানিয়ে সেগুলো ভেতরে দেওয়া হয়। তো আজকে আমি পিঠের ভেতরে একটু ঝাল ঝাল কিছু দেবো। কেমন হবে বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো লাগবে খেতে। তো আজকে আমি সেটাই বানাচ্ছি। আজকে এই পিঠের রেসিপিটা একটু দেখবেন। তো সুজিগুলো আমার নাড়াচাড়াতে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবারে এটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার। আর এবার দিয়ে দেবো ময়দা। আজকে আমি পিঠাটা বানাবো সুজি দিয়ে আর ময়দা দিয়ে। এই দেখুন ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ। এই কাপের কিন্তু হাফ কাপ সুজি নিয়েছি, আর হাফ কাপ ময়দা নেব। এই 1.5 কাপ ময়দা আর হাফ কাপ সুজি, মানে মোট 2 কাপ। এবারে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। নিয়ে সুন্দর করে এটা ডো তৈরি করে নিতে হবে। এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন এটা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব, তুলে থালায় দেবো, দিয়ে একটু ঠান্ডা করে নেব। তার মধ্যে আমি একদম ডোটা হয়ে গেছে। তো ডোটা তুলে নেওয়া হয়ে গেছে, আমি ঠান্ডা করে দিচ্ছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 5 ফোঁটন আর লঙ্কা কুচি করে, এর পুরটা বানিয়ে নেওয়ার জন্য। বললাম না ঝাল ঝালাটা কিছু বানিয়ে নেবো। তা আজকে নারকেলের এটা না দিয়ে, তা দেখুন আজকে আমি কী দিয়ে বানাচ্ছি এটাকে। তো অবশ্যই আজকে ঝাল ঝাল পিঠের একটা রেসিপি আমি বানিয়ে দিচ্ছি। তো অল্প একটু লঙ্কা কুচি আর 5 ফোঁড়ন দিয়ে দিলাম। আর এবার দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এই 3টে দিয়ে দিচ্ছি। আর মিষ্টি, তো মিষ্টির সাথে যদি একটু ঝাল ঝাল হয় সেটাও অনেক ভালো লাগে। তো তার জন্য আজ এই ঝাল ঝালটা আমি বানাচ্ছি। তো এগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। নিয়ে তারপরে আমি আলুটা সিদ্ধ করে একটু হালকা একটু চেপে চেপে মেখে রেখেছি। এই দেখুন একেবারে আস্ত নেই। এবারে এই আলুটা মেখে দিয়ে দেবো। পিঠের এই রেসিপিটা দেখবেন কেমন লাগবে খেতে। যদি মিষ্টির পাশে একটু ঝাল ঝাল কিছু হয় তাহলে তো অনেক মজা লাগে, অনেক ভালো লাগবে খেতে। তা সেই কারণে আমি এই ঝাল ঝালটাই আজকে বানাচ্ছি পিঠের পুরটা দেবো। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, আবার দিচ্ছি একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ। দেবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এটাকে তৈরি করে নেবো। কিন্তু এটাকে কিন্তু যেখানে 5 ফোড়ন দেবো হয়েছে তার একটা সুন্দর একটা সেন্ট গন্ধ বা খেতে একটা এমন সুন্দর ভালো লাগে। এতে যদি আপনারা আর কোনো মশলা দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু আমি আজকে কোনো মশলা দেবো না, শুধু 5 ফোড়ন দিয়ে এটা বানাবো। আর ঝাল তো দিয়েছি, আবার ঝাল কুচি করেও দিয়েছি। তো এই ঝাল ঝাল রেসিপিটা আজকে আমি বানাচ্ছি। তো পিঠা ঝাল ঝাল একটা রেসিপি বানালাম আজকে আমি। এটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি।
এটা সময় নিয়ে একটু তৈরি করে নিলে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আমার হয়েও গেছে এটা। এটাকে ঢেলে নেব। এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, কিন্তু দারুণ লাগে খেতে। আর যেখানে সুজি দিয়ে আর ময়দা দিয়ে যেটা বানিয়েছিলাম, ওতে আরেকটু আড়া দিয়ে আমি এটাকে চটকে সুন্দরভাবে মেখে নেব ময়দা দিয়ে। এই একটা ময়দা দিয়ে সুন্দর করে চটকে মেখে নিয়ে তারপরে এর লেচিগুলো বানিয়ে নেবো। যে কটা আগে লেচি কটা বানিয়ে নেবো, নিয়ে তারপরে তৈরি করব। একটু গরম আছে, এই দেখুন লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। একটু বড় বড় সাইজ করে কেটেছি। এবার আমি বানিয়ে নিচ্ছি। দেখুন একটু কেন যেরকম পুর দেওয়া হয় সেরকম করে খোদল করে নেব। এবারে আমি আলুর একটা দলা বানিয়ে নিলাম। এবারে আমি এই সাইড দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি, যেমন করে সিঙ্গারা মোড়াতে হয়, আর এই পাশ দিয়ে এবারে এইভাবে মুড়িয়ে দেবো। এই দেখুন কত সহজে মোড়ানো হয়ে যাচ্ছে। এই দেখুন। তো সুচিদের আঁচের মধ্যে মসমস করবে, দারুণ খেতে লাগবে একটা। আর ঝাল ঝাল এই রেসিপিটা অনেক সুন্দর, অনেক মজা, অনেক ভালো লাগবে। এবার আমি এতে একটু ডিজাইন করে দেবো সান্না দিয়ে। ডিজাইন করে একটু দেখতে ভালো লাগবে, তার জন্যই। আর যদি মনে করেন সন্নাতে ডিজাইন করতে করতে জড়িয়ে যাচ্ছে আটার গায়ে, তাহলে কিন্তু হয় আটা ময়দা লাগিয়ে নিতে পারেন, নাহলে তেল লাগিয়ে নিলে কিন্তু দারুণ হবে, আর জড়িয়ে যাবে না। এবার মজি দিয়ে এখন আর একবার করে আমি দেবো, তা সেটা পরে আর কটা করে নেই, তারপরে করব। এইভাবে দুটো বানিয়ে নিচ্ছি। আর লাস্টে এখনও ডিজাইনগুলো আবার এ করে করবো, সেই তখন আবার একবার দেখাবো। ওই জন্য আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। যদি মনে করেন হাতে একটু জড়িয়ে যাচ্ছে, তখন একটু আটা ময়দা দিয়ে করে নিতে পারেন। আমি কিন্তু আলুগুলো দলা করে করে এইভাবে নিচ্ছি, একইভাবে একই কায়দায় মুখ মেরে দিচ্ছি। এই দেখুন যেভাবে সিঙ্গারার মুখ মারায়, সহজে যারা সিঙ্গারা তৈরি করতে পারেন তারা কিন্তু এই সহজেই সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে। সবকটা এখন লম্বা করে ডিজাইন করছি আমি, আর এর মধ্যে আমি আর একটা ডিজাইন করে নেব। এটা সুন্দর লাগবে একটু দেখতে, তার জন্য এখন লম্বা করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে আড়াই করে আর একবার দেব। এগুলো অনেক সহজ ডিজাইন, এগুলো অনেক সহজে করে নেওয়া যায়। তো বন্ধুরা, তা দেখুন তাহলে আমি আর বাকিগুলো বানিয়ে নিচ্ছি এইভাবে। এই দেখুন আমি এখানে 3-4টে বানিয়ে নিয়েছি। এই দেখুন, কিন্তু ওর উপরে এখন ডিজাইন হবে, সেটাও দেখাবো লাস্টে। আর যখন ডিজাইনটা করবো তো লাস্টের পিঠেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দেখুন এবার দেখিয়ে দেবো লাস্টের পিঠেটা দিয়ে এই ডিজাইনটা। এইবার মোটা করে একটু বড়ো করে করে নিচ্ছি, করে তারপরে যেটা করবো সেটা দেখানোর জন্য আপনাদেরকে এই ডিজাইনটা দেখানো। এবার দেখুন করে নেবো। এইবার নিয়ে আসবো এইভাবে, ওর মধ্যে এইভাবে নিয়ে সুন্দর একটা দেখতে লাগছে। এইভাবে চেপে চেপে, এই কতটা ভালো লাগছে দেখতে ডিজাইনটা।
সবগুলো একইভাবে এই ডিজাইনে আমি করে নিয়েছি। এই দেখুন সবগুলো সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি। সুন্দর লাগছে না দেখতে? তো এই পিঠের রেসিপির ডিজাইনটা আমার কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এবারে আমি ভাজা করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, খুব গরম না, একটু কুসুম গরমের পরে গরম করে নিয়েছি। এটা দুইবারে ভাজা করে নেব, কিন্তু ডিজাইন দেখাতে এইগুলো করতে গেলে অনেকটা সময় হয়েছে, ভিডিওটা বড় হয়ে গেছে, তাই বড় হয়ে যাবে বন্ধুরা খুব বেশি। তার জন্যই আমি এই প্রথমবার ভাজাগুলো দেখাবো, দ্বিতীয়বার ভাজাগুলো দেখো না, দ্বিতীয়বার একইভাবে আমি ভাজা করে নেবো সবগুলো, তারপরে আপনাদেরকে দেখাবো। এবারে দেখুন একটু উল্টে দিয়েছি, এপিট ওপিট এভাবে উল্টে দিয়ে দিয়ে ভাজা করে নিতে হবে সুন্দরভাবে। এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে কিন্তু ঝাল ঝালটা আমাকে অবশ্যই জানাবেন, এই ঝাল ঝাল পিঠার রেসিপিটা। দেখুন এবারে কিন্তু এইটা ভাজা হয়ে গেছে, আর একটু ওই পিঠটা একটু উল্টে দিয়ে দিচ্ছি, অনেকটাই বাদামি কালার চলে এসেছে, লাল চলে এসেছে দেখুন। এবারে তুলে নিচ্ছি, ভাজা পুরোপুরি আমার হয়ে গেছে। আর বাকিগুলো আমি একইভাবে ভাজা করে নেব বন্ধুরা, তারপরে আপনাদের কাছে আবার আমি ফিরে আসবো, তারপরে দেখাবো। এইগুলোকে একইভাবে তুলে নিচ্ছি একসাথেই তেল ঝরিয়ে। এবারে প্লেটে তুলে ঢেলে নিচ্ছি, আর বাকিগুলো একইভাবে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা সব ভাজা করে নেব আমার হয়ে গেছে। দেখুন সব কটা কত সুন্দর একটা ডিজাইন এসছে, কত সুন্দর ভালো লাগছে দেখতে। এই দেখুন ডিজাইনগুলো, কাঁচাগুলো বেশি ভালো বোঝা যাচ্ছিলো, ভাজার পরে বোঝা যাচ্ছে, তারপরেও এই দেখুন। আর আপনাদের দেখছি কত সুন্দর মচমচে হয়েছে, আর আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি। এই দেখুন একদম ভেতরে কিন্তু ঝাল ঝাল পুর ভর্তি।